শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকের নতুন এই ভিডিওতে। এই যে দেখেন, দেশি মুরগির জন্মগত স্বভাব হচ্ছে ঠোকরা টুকরি করা। ওরা যেমন ঠোকরা টুকরি না করে থাকতেই পারে না, অন্যান্য যে কোনো মুরগির চাইতে দেশি মুরগি কিন্তু ঠোকরা টুকরি বেশি করে। সেই জন্য আপনাদেরকে একটু ব্যবস্থা নিতে হবে যাতে করে ঠোকরা টুকরি না করে। ঠোকরা টুকরি করলে মুরগির সৌন্দর্য কমে যায় এবং একটা বদভ্যাস হয়ে যায়। বদভ্যাস সেটা তো জন্ম থেকে আছে, ওইটা পরিপূর্ণতা পায় যদি ব্যবস্থা নেওয়া না হয়। তো দেশি মুরগিকে এই ঠোকরা টুকরি বন্ধ করার জন্য আপনারা যেভাবে হোক ঠোঁটে ছেঁকা দিয়ে দিবেন। ঠোঁটে ছেঁকা দেবেন কী জন্য বলতেছি, ঠোঁটে ছেঁকা দেওয়ার পরে দেখবেন এটা মাসখানিক পরে অনেকে ভয়ে ব্যবস্থা সেটা নিতে চায় না। তো আপনারা ছেঁকা দিয়ে নিলে 1 মাস পরে দেখবেন ওটা আবার নিজে নিজে উঠে গেছে। আর যারা কম পরিমাণে ঘরে পালন করেন তারা কি করবেন, তারা এই যে নেইল কাটার আছে না, আমরা নখ কাটি, এই নেইল কাটার দিয়ে ওদেরকে ধরে পরিমাণ মতো ওদেরকে ঠোঁট কেটে দিতে হবে। ঠোঁট যদি কেটে না দেন তাহলে টুকরা টুকরি করে ওরা ক্ষত করে ফেলবে। অনেক সময় দেখা গেছে কি ওটার ব্যথায় বড় মুরগি সুন্দর কমে যায়, ডিম পাড়া কমে যায়। আর ছোটো মুরগি তো একে অপরকে, ছোটো বাচ্চাগুলো একে অপরকে ঠোকরাইতে ওদের নাড়ি বুড়িও খেয়ে ফেলে অনেক সময়। তো সেই জন্য ছোটোকাল থেকে এবং বড় যে বয়সে হোক না কেন আপনারা দেশি মুরগিকে ঠোকরা টুকরি বন্ধের জন্য এই নেইল কাটার কিংবা ডিবিকা মেশিনের দিয়ে ছ্যাঁক দেওয়ার ব্যবস্থা নেবেন। না হলে মুরগি আপনাকে জ্বালিয়ে মারবে। ঠোকরা টুকরি এসব এগুলো দেখতে দেখতে আপনার বিরক্ত লেগে যাবে, সেই জন্য ঠোঁট কেটে দিবেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।